তো আপনারা যদি এরকম একটা রংধনু বানাতে চান তাহলে কি কি লাগবে? তো প্রথমে লাগবে ক্লে দেখাইছিলাম আমি কত ভিডিওতে, ক্লে আনবক্সিং আমরা নতুন করে শুরু করছিলাম ক্লে কেনার পরে। তো রংধনু বানানোর জন্য একটা পুতুলের মুখ লাগবে। ক্লেটাকে হাত দিয়ে ঘষে এরকম নুডলসের মতো করে নিতে হবে, লম্বা করে দেওয়ার পর এটাকে ইউ শেপ দিয়ে দিতে হবে। আমরা নীল কালারটারও এভাবে লম্বা করলাম, দেখছেন আমরা টেবিলের মধ্যে যেভাবে রুটি বেলে সেভাবে বেললাম। এখন বেগুনি কালার নীল কালারটা সমান করে দিতে হবে, যাতে একটার উপর একটা না উঠতে থাকে, সমান থাকে, জিনিসটা সমান হয় এটা দেখতে হবে। আমরা একটার উপর একটা দিব। তো মাঝখানে সমস্যা হয়েছিল, আমাদের নিচে লাগিয়েছিল, দেখতে পাচ্ছেন সাইড দিয়ে আমরা এর উপর করছিলাম, ক্যালেন্ডারের উপর করছিলাম। তো পরবর্তীতে আমরা খাতার উপর করছি, যে কারণে এখন দেখছেন লাগে যায় না। তো আপনারা খাতার উপরে চেষ্টা করবেন করার জন্য। আমরা সবুজের উপরে হলুদ দিছি যাতে রংটা ফুটে। আর এরপরে মনে হয় না আমাদের পুতুলের মুখের কোনো কাজ আছে। তারপর আমরা পুতুলের মুখটা এক্সট্রা সিকিউরিটির জন্য রাখছি, যাতে আমাদের রাউন্ড শেপটা নষ্ট যাতে না হয়ে যায়। তো এখন কমলা কালারটারে সেম ভাবেই করে নিব, গোল করে এরকম লম্বা। তারপর এটা হলুদের উপরে দিয়ে দিব। আর প্রত্যেকবার লাগানোর পরে হাত দিয়ে এরকম টাইট করে দেখে নেবেন যে এটা ঠিক আছে কিনা। এখন আমরা গোলাপি কালারটা নিলাম, একইভাবে করব। তো একটু সময় নিয়ে করবেন, আমি ভিডিওতে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, একটু সময় নিয়ে করবেন তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। তো তো হাত দিয়ে প্রত্যেকবারই একটার উপর একটা যাতে উঠে না যায় ওটা খেয়াল করবেন। তারপরে আমরা লাল কালার রংটা নিব, পরিমাণ একটু বেশি নিব, কারণ এটা যেহেতু সবার উপরে থাকবে, উপরে বলতে নিচের তুলনায় উপরে থাকবে, সেহেতু এটা একটু বড় লাগবে আর কি, বড় নিতে হবে। তো আমরা এবার পরিমাণ মতো কাটে নিব, কতটুকু লাগবে সেই অনুযায়ী কাটবো। তো আমরা এতটুকু সিলেক্ট করলাম, তারপরে কেটে ফেললাম। তারপরে আমরা বাকি অংশগুলো পরিষ্কার করে নিব। তারপর এটার মাপ দিয়ে সাইডে একটা দাগ দিব, দাগ দিয়ে সেই অনুযায়ী কেটে নিব। কেটে নেওয়ার পরে এটারে আবার পরিষ্কার করব যাতে এক্সট্রা অংশ না লেগে থাকে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা আমাদের রংধনু হয়ে যাবে। এখন আমরা সাদা অংশ নিব মেঘ বানানোর জন্য। আপনারা হয়তো ভিডিওর প্রথম দেখছিলেন যে মেঘ ছিল, তো এরকম ছোট ছোট বলের মতো মেঘ দিব, আর কিছু না। তো একটা বানানো হয়েছে, দুইটা বানানো হয়েছে। তো এই দুইটারে আমরা মাপ দিয়ে দেখে নিলাম যে ঠিক আছে কিনা। তো এইরকম ভাবে আমরা তিনটা বানাই নিব। তিনটা বানানোর পরে আমরা চারটা বানাবো। তো মোটমাট 5টা লাগে, আমরা 5টা দিব উপরে। 5টা হয়ে গেছে, তো একসাথে লাগাই নিব। লাগাই নেওয়ার পরে আমরা দুইটা রেখে হালকা উপরে বেশি একটা চাপ দিবেন না, কারণ যদি গুল নষ্ট হয়ে যায়, রাউন্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার জিনিসটা সুন্দর দেখাবে না। তো রাউন্ড যাতে থাকে সেই অনুযায়ী লাগাই রাখবেন। আর এটা একটু পরে শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে গেলে জিনিসটা আর নড়বে না। তো এটাই হচ্ছে কথা। তো আমরা আরো 3টা বানাই নিলাম। হ্যাঁ ঠিক আছে, এখন 2টা বানাইছি, 5টা হয়েছে। ওকে, আমরা এটাও লাগাই নিচ্ছি। তো দেখছেন এরকম একটা লুক চলে আসছে। এখন আমরা গোলাপি কালার রংটা নিব। তো নিচে দেখছিলেন যে আমাদের পুঁতির লাগান ছিল কানের দুলের মতো, তো ওইটা লাগাবো। ওটা লাগানোর জন্য একটা বানালাম, আরেকটা বানালাম। এখন আমরা লাল কালারটাই নিব, এরকম কানের দুলের মতো 3টা হয়েছে। তো এরকম আমাদের লাগবে হলুদ 6টা, তো 6টা বানানো লাগবে, 4টা হয়েছে। হলুদ কালারটা নিব, হলুদ কালারটা হলো মাঝখানে দিব। হলুদ কালারটা একটু লাগবে, আমরা একটু নিব, নেওয়ার পরে দিব। আর এই কাজে সাহায্য করতেছে আমাকে পাপি। তো পাপি বানাচ্ছে, আমি দেখতেছি রংধনুটা, মানে আমি ভিডিও করতেছি যাতে আপনারা দেখাইতে পারি। তো এরকম হবে, দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে, এরকম চকলেট লাগতেছে। তো এরকম হয়ে যাওয়ার পরে আমরা সুই আর সুতা নিব। তারপরে আমরা কানের দুলের মাঝখান দিয়ে ফুটা করব সুই দিয়ে, এবং আমরা টান দেওয়ার পরে কিছু অংশ নষ্ট হবে, তো ওই অংশটা হাত দিয়ে ঠিক করে নেবেন। আর কতটুকু লম্বা রাখতে চান সেই অনুযায়ী আপনি কেটে নেবেন, উপর দিয়ে এবং পিছন দিয়ে। আমরা পিছন সাইড কাটছি, এখন উপর সাইড কাটবো। দুইটার মাপ দিচ্ছি যাতে একটা বেশি উপরে কম বেশি না হয়, সেই জন্য মাপ দিচ্ছি। আমরা আরেকবার মাপ দিব, পিছিয়ে কেটে ফেলবো, রাখি দিব। তো এরকম ভাবে আমরা হলুদটা কাটলাম, মাপ দিলাম, রেখে দিলাম। তো এইবার আমরা বাকিগুলোর মধ্যে ফুটাই দিব সুই। তো সুই ফোটানোর পরে এটা কিভাবে লাগাবো, আমরা পিছন সাইডে উল্টায় ফেলবো। এটারে উল্টায় ফেলার পরে আইকা আছে, আইকা দিয়ে আমরা সুতাটাকে পিছন থেকে এভাবে লাগাই দিব সুন্দর করে। তো আইকা দিয়ে লাগানো হচ্ছে। তো আমরা এবার হলুদ কালারটা লাগালাম সেম ভাবে, একটা একটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে লাগাইতে হয়। আমরা সবগুলোই দেখা দিচ্ছি এরপরও, যাতে আপনারা সহজে বানাইতে পারেন। তো এভাবে দেওয়ার পরে আমরা বিপরীত সাইডে চলে যাব। সেম ভাবে উপরে যেরকম ডিজাইন, সাইডে যেরকম ডিজাইন ছিল এটার মধ্যে সেম ডিজাইন উঠবে। তো এভাবে সমানভাবে দেখে নেবেন টেবিলের উপর রাখে, যাতে একটা বেশি কম না হয়, সুন্দর যাতে হয়। এরকম ছোট ছোট জিনিসে ফোকাস করে দেখবেন জিনিসটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা আবার আইকা নিব, উপরে লাগাই দিব। আইকাও একটু পরে শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে গেলে এটা আর
মানে নিচে নামবে না আর কি। তো এরকম হয়ে গেছে, সবগুলো ঠিক আছে কিনা আমরা দেখবো। দেখার পরে আমরা ক্লিয়ার আর বাকি অংশ দিয়ে উপরে পিছন সাইড দিয়ে যে কোনো কালার এভাবে সুতা ঢেকে দিবেন, এতে সুন্দর দেখা যাবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর ধন্যবাদ অবশ্যই পাপিকে।